হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সুস্থ ও সুন্দর আছেন। আজকে দুর্দান্ত একটি সেটিংস নিয়ে আমি মাহফুজ আপনাদের সঙ্গে। আমরা রাতের বেলা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের মোবাইলে যদি কেউ ফোন দেয়, আমাদের মোবাইলে একটা সেটিংস করে রাখি, যে সেটিংসটা করলে মোবাইলে যে ফ্ল্যাশ লাইটটা আছে সেই লাইটটা জ্বলে এবং নিভে, এবং সে কারণে আমরা বুঝতে পারি যে আমাদের মোবাইলটা কোথায় আছে। আর এখন যদি এমন হয় আপনি ঘুমিয়ে আছেন, কেউ আপনাকে একটা মেসেজ করলো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, টুইটার, এনিওয়ে যে কোনো অ্যাপসের মাধ্যমে আপনাকে মেসেজ করলো, তো সেই মেসেজটা আপনার খুব ইম্পর্টেন্ট, আপনাকে দেখতে হবে, কিন্তু আপনি মোবাইলটা যে কোথায় রাখছেন সেই ঘুমের ভিতরে আপনি সেটা জানতে পারতেছেন না। তো এখন যদি মনে করেন সেই মেসেজটা আপনি কে দিছে এবং মোবাইলটা কোথায় আছে সেটা জানতে পারেন, তাহলে কেমন হবে? হ্যাঁ, এরকম একটি ভিডিও নিয়ে আজকে আমাদের এই আয়োজন। তবে কাজটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল নোটিফিকেশানে অন করে দিন। তাহলে কী হবে, পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা পেয়ে যাবেন ইজিলি। তো চলুন আমরা কাজটি শুরু করি। তো এই কাজটা শুরু করার জন্য আমাদের মোবাইলে একটা অ্যাপস লাগবে। অ্যাপসটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো আমরা এটাকে অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে দেখেন অ্যালাউ চাচ্ছে, তো আমরা এটাকে অ্যালাউ করলাম। অ্যালাউ করার পরে আমাদের মোবাইলে যে অ্যাপসগুলো যেখানে আছে সেখানে নিয়ে চলে গেল, এটাকে আমাদেরকে অ্যালাউ করে দিতে হবে। তো আমরা পাশের বাটনটা টাচ করে অ্যালাউ করে দিলাম। তারপরে আবার মোবাইলের ব্যাগে চলে আসলাম। চলে আসার পরে আবার আমাদেরকে এটা অ্যালাউ চাচ্ছে, আমরা এটাকে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে দেখেন আমাদের এই অ্যাপসটা এখানে আবারও পারমিশন চাচ্ছে, তো আমরা এটাকে পুরো ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যালাউ যে লেখাটা আছে সেখানে আমরা এটাকে ক্লিক করে পারমিশন করে দিলাম। আবার আমরা ব্যাগে আসলাম। ব্যাগে আসার পরে এখানে দেখেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখন এখানে ইট ইজ লাইট, এটাকে আমরা ক্লিক করব। এখন আমরা ইট ইজ অ্যানিমেশন যে লেখাটা আছে এটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আপনি যে লাইটটা এখানে জ্বলতেছে, মেসেজ আসলে যে লাইটটা আপনার এই সাইটে এরকম দেখাবে সেই লাইটটার স্টাইলটা আপনি কীভাবে চাচ্ছেন, তো সেভাবে আপনাকে এটা করে নিতে হবে, কাস্টমাইজ করে নিতে হবে। তো আমি যদি দ্বিতীয়টাতে ক্লিক করি তাহলে এরকম আসবে, থার্ডটাতে ক্লিক করলে এরকম আসবে। আপনারা যেটা পছন্দ, এখানে অনেকগুলো আছে, সেগুলো আপনি করে নিতে পারবেন, যেটা খুশি আপনার সেটা করে নিতে পারেন। তো আমি প্রথমটাকেই সিলেক্ট করে রাখলাম। তারপর আমি এখানে এটা সেভ করলাম। সেভ করা হলে ভিউ অ্যাড, এই অ্যাডটা দেখে আমাদেরকে এটা সেভ করে নিতে হবে। ক্লিক করে ভিউ অ্যাড এটাকে আমরা ক্লিক করলাম। তো আমাদের এখানে একটা অ্যাড আসবে, সেই অ্যাডটা আমাদেরকে দেখতে হবে। আমরা এটাকে কেটে দিলাম এবং আমাদের এটা সেভ হয়ে গেল। তারপর এখন আসেন, আপনি যে লাইট স্থায়িত্ব কতক্ষণ চাচ্ছেন সেই স্থায়িত্বটার জন্য টাইম আউট এখানে আপনাদেরকে কী দিতে হবে। এখানে এখন 30 সেকেন্ড সিলেক্ট করা আছে। আপনি যদি 1 মিনিট চান সেটা হবে, যদি 5 মিনিট চান 5 মিনিট হবে, 2 মিনিট হবে। তো আমি এখানে 2 মিনিট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে তো আপনি এখানে আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে লাইটটা আসবে সেই লাইটটাকে আপনি কাস্টমাইজ আপনাকে এখন করতে হবে। তো আমি এই সেটিংসের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসলো। চলে আসার পরে এখান থেকে কিন্তু আপনার এই কালারটা চতুর্দিক দিকে যে লাইটটা জ্বলতেছে এটা কিন্তু আপনাকে কাস্টমাইজ করতে হবে। তো আপনি একটা একটা ধরে ধরে আপনার ঠিক যেভাবে পছন্দ আপনি সেভাবে এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। যেভাবে আপনি চাচ্ছেন সেভাবে আপনি আসলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। নেওয়ার পরে আপনি এটাকে সেভ করবেন করে। তো আমি এখানে আর কোনো কিছু করলাম না, আমি এখন ব্যাক বাটন প্রেস করে মোবাইলের হোম পেজে চলে আসলাম। তো এখন আমি মোবাইলে একটা SMS নিয়ে আসি। নিয়ে আসার পরে দেখি আমাদের মোবাইলে লাইটটা জ্বলে কিনা। তো আমার মোবাইলের ডিসপ্লেটা আমি বন্ধ করে রাখলাম। দেখেন আমাদের মোবাইলে কিন্তু SMS-টা চলে আসলো। চলে আসার পরে দেখেন কত সুন্দর আমাদের মোবাইলটা কিন্তু লাইটটা জ্বলতেছে। আপনি চাইলেই আধারের ভিতরেও আপনি যখন রাতে ঘুমিয়ে থাকবেন তখন কিন্তু আপনি মোবাইলটা আপনি ইজিলি খুঁজে পাবেন, যে এতক্ষণ যে অ্যাপসটা নিয়ে কাজ করলাম এই অ্যাপসটা আমরা কোথাও পাবো। আমাদের মোবাইলে যে প্লে স্টোর আছে, এই প্লে স্টোরে সার্চ বারে আমাদেরকে লিখতে হবে AOA, এই লেখাটা লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে অলওয়েজ অন ডিসপ্লে নিউ গেন মোবাইল, এই অ্যাপসটা আপনাদেরকে ওপেন করতে হবে, সেই সেটিংস অনুযায়ী কাজ করতে হবে, তাহলে হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।